মক্কার সরু গলিগুলো দিয়ে যখন তিনি হেঁটে যেতেন তখন বাতাসও যেন থমকে যেত। এক অদ্ভুত জাদুকরী সুগন্ধ ছড়িয়ে পড়ত চারপাশে। মানুষ ফিরে না তাকিয়েই বলে দিতে পারত, ওই যে মুসাব আসছেন। হ্যাঁ, তার গায়ের সুগন্ধি এতটাই বিশেষ আর দুর্লভ ছিল যে পুরো মক্কাবাসী তা এক নজরে চিনে ফেলত। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, যেন এক জীবন্ত রাজপুত্র। বনু আব্দুদ্দার গোত্রের এই রত্নটি ছিলেন তার মায়ের চোখের মণি। তার মা খুনাস বিনতে মালিক মক্কার অন্যতম ধনী এবং প্রভাবশালী নারী ছিলেন। তিনি তার ছেলেকে এমন আদরে, এমন বিলাসিতায় বড় করেছিলেন যে মক্কার অন্য কোনো যুবকের ভাগ্য এমন ছিল না। ভাবুন তো একবার, গায়ে ইয়েমেনের সবচেয়ে দামি রেশমি পোশাক, পায়ে হাদ্রামাউতের নরম চামড়ার জুতো, যা মক্কায় হাতে গোনা কয়েকজনেরই ছিল, আর চুলে সিরিয়া থেকে আনা বিশেষ সুগন্ধি তেল। বিলাসিতা কাকে বলে তা জানা মুসাবের জীবন দেখলেই বোঝা যেত। মক্কার বাজারে নতুন কোনো দামি সুগন্ধি বা পোশাক এলে তা সবার আগে পৌঁছত মুসাবের ঘরে। সেরা খাবার, সেরা পোশাক আর সবচেয়ে আরামদায়ক জীবন, সবকিছুই ছিল তার হাতের মুঠোয়। মক্কার তরুণীরা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করত। কবিরা তার রূপ নিয়ে কবিতা লিখত। কুরাইশদের আড্ডায় তিনিই ছিলেন মধ্যমমণি। জীবনে কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু জানেন তো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনায় পরিণত করেন। মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহুর জীবনেও সেই মুহূর্তটি ঘনিয়ে আসছিল। বিলাসিতায় মোড়ানো এই যুবকের সামনে অপেক্ষা করছিল এমন এক পরীক্ষা যা তাকে ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর করে দেবে। ততদিনে মক্কার বাতাসে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করছেন। তিনি মানুষকে ডাকছেন এক আল্লাহর দিকে, যিনি পাথর বা মাটির তৈরি নন, বরং যিনি এই বিশাল আকাশ ও পৃথিবীর একমাত্র স্রষ্টা। লাত, মানাত বা উজ্জার মতো মূর্তিদের ছেড়ে তিনি কেবল এক আল্লাহর ইবাদতের কথা বলছেন। কুরাইশদের আড্ডায় তখন একটাই আলোচনা। কেউ রাগে গজগজ করে বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ বা বলছে সে নিশ্চয়ই কোনো জাদুকর। আবার কেউ কেউ চুপ করে গভীর চিন্তায় মগ্ন। তাদের মনের গহীনে তখন অদ্ভুত সব প্রশ্ন। মুসাব রাদিয়াল্লাহু আনহুর মনেও ঠিক সেই ঝড়টাই শুরু হল। তিনি নিজেকেই প্রশ্ন করতেন, যিনি সারাটা জীবন সত্য কথা বলে এসেছেন, মক্কার সবাই যাকে চোখ বন্ধ করে আল আমিন বা বিশ্বাসী বলে জানে, তিনি কি হঠাৎ করে এত বড় একটা মিথ্যা বলতে পারেন? এই চিন্তায় তার রাতে ঘুম আসত না, দিনে শান্তি লাগত না। মনের এই অস্থিরতা কাটাতে তিনি শেষমেশ সিদ্ধান্ত নিলেন, কারও কথা শুনে নয়, তিনি নিজের কানে শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলছেন। সে সময় রাসূল আর তার সাহাবীরা গোপনে মিলিত হতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরে, যা ইতিহাসে দারুল আরকাম নামে পরিচিত। মুসলমানদের সেই প্রথম গোপন দুর্গ। একদিন সন্ধ্যার আবঝা অন্ধকারে যখন মক্কার রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে, মুসাব রাদিয়াল্লাহু আনহু সাধারণ বেশভূষায় চুপি সারে গিয়ে উপস্থিত হলেন দারুল আরকামের দরজায়। সাবধানে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলতেই তিনি ভেতরে প্রবেশ করলেন। মৃদু আলোয় দেখলেন কয়েকজন মানুষ বসে আছেন, আর তাদের মাঝখানে বসে আছেন এমন একজন মানুষ যার চেহারা থেকে যেন এক স্বর্গীয় প্রশান্তি আর নূরের আভা ঠিকরে বের হচ্ছে। তিনি আর কেউ নন, স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল মুসাবের দিকে তাকিয়ে মায়াভরা হাসি দিলেন, তাকে কাছে বসতে ইশারা করলেন। মুসাব বসলেন। এরপর রসূল কথা শুরু করলেন। তিনি শোনালেন মহান আল্লাহর কথা, যিনি আমাদের সৃষ্টি করেছেন কেবল তাঁর ইবাদতের জন্য। তিনি বললেন মৃত্যুর পরের সেই অনন্ত জীবনের কথা, যেখানে আমাদের প্রতিটি কাজের হিসেব দিতে হবে। রাসূলের প্রতিটি কথা যেন মুসাবের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। তার মনে হল এই কথাগুলো কোনো সাধারণ মানুষের হতে পারে না। তার অন্তরে যেন সত্যের আলো জ্বলে উঠল। আর দেরি করলেন না। ঠিক সেই মুহূর্তেই মক্কার সবচেয়ে বিলাসী যুবক তার পুরনো জৌলুসপূর্ণ জীবন পেছনে ফেলে পড়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেলেন একজন মুসলিম। চিরকালের জন্য পাল্টে গেল তার জীবন। কিন্তু তিনি তখনও জানতেন না এই পরিবর্তনের জন্য তাকে কত বড় মূল্য দিতে হবে।
কত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। ইসলাম গ্রহণের পর মুসাব রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করলেন বিষয়টি গোপন রাখতে। তিনি জানতেন তার মা খুনাস বিনতে মালিক যদি জানতে পারেন তাহলে ভয়াবহ কিছু ঘটবে। তার মা ছিলেন কঠোর স্বভাবের, অত্যন্ত প্রভাবশালী এবং কুরাইশ ঐতিহ্যের প্রতি গভীরভাবে আসক্ত। কিন্তু মক্কার মতো ছোট শহরে কোনো কিছু বেশি দিন গোপন থাকে না। একদিন খুনাস বিনতে মালিকের কানে খবর পৌঁছল তার প্রিয়তম পুত্র, যাকে সে এত আদর করে বড় করেছে, সে মোহাম্মদের অনুসারী হয়ে গেছে। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না। তারপর রাগে, দুঃখে, অভিমানে তিনি ফেটে পড়লেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে ফিরলেন, তখন তার মা তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই মুহাম্মাদের দিন গ্রহণ করেছ? মুসাব রাদিয়াল্লাহু আনহু জানতেন এই মুহূর্তটা আসবে। তিনি সোজা তাকিয়ে বললেন, হ্যাঁ মা, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু ছিল রাগ আর ক্ষোভের। তিনি চিৎকার করে বললেন, তুমি আমার মুখে কালি দিলে, তুমি আমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে দিলে, তুমি আমাকে লজ্জিত করলে। মুসাব রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, মা, আমি সত্য খুঁজে পেয়েছি, আমি আর ফিরে যাব না। হুনাস বিনতে মালিক তখন সিদ্ধান্ত নিলেন তিনি যে কোনো মূল্যে তার ছেলেকে ইসলাম থেকে ফিরিয়ে আনবেন। প্রথমে তিনি চেষ্টা করলেন আবেগের মাধ্যমে। তিনি কাঁদলেন, মিনতি করলেন, বললেন, আমি তোমাকে এত কষ্ট করে বড় করলাম আর তুমি আমার সাথে এমন করছ। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু অনড় রইলেন। তারপর তিনি চেষ্টা করলেন প্রলোভনের মাধ্যমে। তিনি বললেন, তুমি যদি এই ধর্ম ত্যাগ করো, আমি তোমাকে আরও বেশি সম্পদ দেব, আরও বেশি বিলাসিতা দেব। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে আর আল্লাহর সন্তুষ্টি অন্যদিকে, আমি আল্লাহকেই বেছে নেব। অবশেষে যখন অন্য সব পথ ব্যর্থ হল, হুনাস বিনতে মালিক চরম পদক্ষেপ নিলেন। তিনি তার গোত্রের লোকদের ডেকে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করলেন। তাকে ঘরের একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হল। তার হাত পা শিকল দিয়ে বাঁধা হল। সেই যুবক যিনি মক্কার সবচেয়ে নরম বিছানায় ঘুমাতেন, এখন শুয়ে আছেন শক্ত মেঝেতে। যিনি সবচেয়ে দামি খাবার খেতেন, এখন তাকে দেওয়া হচ্ছে সামান্য রুটি আর পানি। যিনি সবচেয়ে সুগন্ধি তেল ব্যবহার করতেন, এখন তার শরীরে জমে যাচ্ছে ধুলো আর ময়লা। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ছিল ঈমানের আলো। অন্ধকার কক্ষে তিনি নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন। দিন গড়াতে লাগল, সপ্তাহ গড়াতে লাগল, মাস গড়াতে লাগল। তারপর একদিন খবর এলো মুসলমানদের একটি দল আবিসিনিয়ায় হিজরত করেছে। মক্কার পরিস্থিতি এতটাই খারাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিচ্ছেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি এখান থেকে পালাবেন, তিনি মক্কা ছেড়ে চলে যাবেন। একদিন রাতে যখন প্রহরীরা ঢিলে হয়ে গিয়েছিল, তিনি তার শিকল ভাঙার চেষ্টা করলেন। আল্লাহর রহমতে শিকল খুলে গেল। তিনি চুপিসারে ঘর থেকে বেরিয়ে এলেন এবং মক্কা ছেড়ে রওনা দিলেন আবিসিনিয়ার উদ্দেশ্যে। কিন্তু আবিসিনিয়ায় পৌঁছানোর আগেই তিনি শুনলেন মক্কার পরিস্থিতি একটু উন্নত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। মুসলমানরা এখন প্রকাশ্যে কাবার আঙিনায় নামাজ পড়তে পারছেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন মক্কায়। কিন্তু এবার তিনি আর তার মায়ের ঘরে ফিরলেন না। তিনি থাকতে লাগলেন অন্য মুসলমানদের সাথে। তার মা তাকে বললেন, তুমি যদি এই ধর্ম না ছাড়ো, আমি তোমাকে আর আমার ছেলে বলে মানব না। তুমি আমার সম্পত্তির 1 টাকাও পাবে না। মুসাব রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, মা, আমার আল্লাহই যথেষ্ট। এবং সেদিন থেকে মক্কার সবচেয়ে বিলাসী যুবক হয়ে গেলেন সবচেয়ে সাধাসিধে মুসলিম। সেই ইয়েমেনি কাপড়ের জায়গায় এখন তার পরনে ছেঁড়া চাদর, সেই দামি জুতার জায়গায় এখন খালি পা, সেই সুগন্ধি তেলের জায়গায় এখন শুধু আল্লাহর জিকিরের সুগন্ধ। কিন্তু তার চেহারায় ছিল এক অন্যরকম প্রশান্তি। তার চোখে ছিল ঈমানের দীপ্তি। তিনি হারিয়েছিলেন দুনিয়ার সবকিছু, কিন্তু পেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি।